We're going to be selling a gold card. You have a green card, this is a gold card. We're going to be putting a price on that card of about $5 million, and that's going to give you green card privileges plus. It's going to be a route to... অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নিয়মে ডলারের বিনিময়ে বিক্রি হবে মার্কিন নাগরিকত্ব। কিন্তু মার্কিন নাগরিকত্ব পেতে যেই অর্থ ব্যয় করতে হবে তা রীতিমতো চোখ কপালে তোলার মতো। জানা গেছে বিদেশি বিনিয়োগকারীদের জন্য EB-5 ভিসার পরিবর্তে $5 মিলিয়ন বিনিময়ে একটি গোল্ড কার্ড চালুর প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্ডটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় 6.5 কোটি টাকারও বেশি। এই গোল্ড কার্ড দিয়েই পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া যাবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। স্থানীয় সময় 25 ফেব্রুয়ারি মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরির মাধ্যমে EB-5 ভিসা দিয়ে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পাওয়া যায়। এর পরিবর্তে গোল্ড কার্ড চালু করা হবে। ট্রাম্প নিজেই জানান, এই নতুন গোল্ড কার্ডের মূল্য ধরা হয়েছে প্রায় $5 মিলিয়ন, যা গ্রিন কার্ডের সুবিধার পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার পথও খুলে দেবে। তিনি বলেন, ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। তারা এখানে এসে আরও ধনী হবেন, সাফল্য অর্জন করবেন, এখানে অনেক খরচ করবেন ও কর দেবেন। আমাদের অনেক নাগরিকদের কর্মসংস্থান তৈরি করে দেবেন। আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন এই প্রোগ্রামের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। তবে কিভাবে গোল্ড কার্ড পাওয়া যাবে বা প্রক্রিয়া বাস্তবায়িত হবে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেননি মার্কিন প্রেসিডেন্ট। রুশ ধনকুবেররা তথা অলিগার্করা এই কার্ডের জন্য যোগ্য বিবেচিত হবেন কিনা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, সম্ভবত হ্যাঁ, আমি কয়েকজন রুশ অলিগার্ককে চিনি যারা খুব ভালো মানুষ। মঙ্গলবার এই সংক্রান্ত নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্পের পাশে ছিলেন মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। লুটনিক বলেন, নতুন নিয়মে আবেদনকারীদের অবশ্যই সূক্ষ্ম যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যাতে নিশ্চিত করা যায় যে তারা ভালো নাগরিক। উল্লেখ্য, EB-5 ইমিগ্রান্ট ইনভেস্টর প্রোগ্রামটি 1990 সালে কংগ্রেস অনুমোদন করে। বিদেশি বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরি ও অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে এই প্রোগ্রাম চালু করা হয়েছিল। EB-5 প্রকল্পের মাধ্যমে একজন ব্যবসায়ী যুক্তরাষ্ট্রে $1.5 মিলিয়ন বিনিয়োগ এবং ওই প্রতিষ্ঠানে 10 জনের কর্মসংস্থান তৈরির শর্তে নাগরিকত্বের আবেদন করতে পারেন। তবে এর জন্য তাকে অন্তত 5 বছর ব্যবসা পরিচালনা করতে হবে। 2019 সালে ট্রাম্প প্রশাসন এই বিনিয়োগের ন্যূনতম পরিমাণ বাড়িয়ে $1.8 মিলিয়ন নির্ধারণ করেন। তবে 2021 সালে একজন ফেডারেল বিচারক এই আদেশ বাতিল করেন। ট্রাম্প প্রশাসনের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক মঙ্গলবার EB-5 প্রোগ্রামকে অর্থহীন, কাল্পনিক ও প্রতারণায় পূর্ণ অভিহিত করে বলেন, প্রেসিডেন্ট এই ত্রুটিপূর্ণ প্রকল্পটি বাতিল করে গোল্ড কার্ড চালু করতে চাচ্ছেন।